হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 পেজ নাম্বার 99 ওয়াটার পলিউশন। এইটার আমরা বাকি অংশটুকু পড়ব। তো চলো আমরা ডি তে চলে যাই সরাসরি। বলছে সার্কেল ট্রু অর ফলস। সার্কেল মানে হলো বৃত্ত দেয়া, তাহলে ট্রু মানে সত্যি অথবা মিথ্যাকে বৃত্ত দাও। ফর দিস সেন্টেন্সেস এই বাক্যগুলির জন্য। তো এ নম্বরে বলছে শিহাব অ্যান্ড কানিস। শিহাব এবং কানিস গো টু দা সেম স্কুল। গো টু মানে হলো যায়, সেম মানে হলো একই, তাহলে একই স্কুলে যায়। এটা সত্যি কথা। দেখো এখানে এই বাক্যটা লক্ষ্য করো, কানিজ অ্যান্ড শিহাব রিচ স্কুল অ্যান্ড শেয়ার দিস স্টোরি উইথ দেয়ার ফ্রেন্ডস। এখানে একটা স্কুলের কথাই বোঝা যাচ্ছে, সরাসরি বলা নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি সেম স্কুল ছিল, এই জন্য এটা ট্রু। বিতে বলছে শিহাব স্টপস বিসাইড দ্য রিভার। শিহাব নদীর পাশে থামে, যদিও দুজনেই থেমেছিল, বাট বলা যায় শিহাব তো থামছিলই, এটা ট্রু। স্টপস মানে থামা, বিসাইড মানে পাশে। আচ্ছা, সি নম্বরে বলছে কানিজ সিস, মানে কানিজ দেখে পিপল ক্যাচিং ফিশেস, মানুষজন মাছ ধরতেছে। ক্যাচিং মানে ধরতেছে, বা ধরা, ক্যাচ মানে হলো ধরা, আর ফিশেস মানে মাছ। ইন দ্য রিভার নদীতে। আচ্ছা, এখন এটা মিথ্যে কথা। তুমি যদি তোমার এই টেক্সটে চলে যাও, সেখানে কোথাও মাছ ধরছে এটা বলা নেই। সব জায়গায় কি বলা আছে যে কিছু লোক এই যে ওয়াশিং দেয়ার ক্লোথস, কাপড় ধুচ্ছে, এ ম্যান থ্রোস সাম কিচেন রাবিশ, সাম পিপল আর বেথিং, গোসল করছে। তো এরকম কাজ, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছিল, বাট কেউ কিন্তু মাছ ধরতেছিল না, তো এটা ফলস। বুঝতে পারছো তুমি? বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও। দেখো ডিতে বলছে রাবিশ মিক্স, মানে রাবিশ কি করে, দ্য রিভার ওয়াটার ডার্টি, রিভার ওয়াটার নোংরা করে। অবশ্যই নদীর পানিতে রাবিশ ফেললে পানি নোংরা হয়, সো এটা ট্রু। এফ নাম্বারে কি বলছে ফিশেস ক্যান সুইম, মাছগুলো মানে মাছ সহজেই সাঁতার কাটতে পারে, ইজিলি মানে সহজেই, ইন ডার্টি ওয়াটার নোংরা পানিতে। এটা মিথ্যা কথা। পানি নোংরা হলে মাছ সাঁতার কাটতে ঠিকমতো পারে না, তাহলে এটা ফলস। তো কারা কারা ট্রু ফলস আমার সাথে পারছো, অনেক থ্যাংক ইউ। চলো এবার আমরা ই নাম্বারে যাই। বলছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, মিথ্যা বাক্যগুলোকে সঠিক করতে বলছে। ফ্রম অ্যাক্টিভিটি ডি, অ্যাক্টিভিটি ডি থেকে, কোনটা এতক্ষণ যেটা আমরা পড়লাম। রাইট দেম লেখো তাদের, ইন ইয়োর তোমার এক্সারসাইজ বুক খাতায়, তাহলে তোমার খাতায় এটা লিখতে হবে, প্র্যাকটিস খাতায়। আমাদের দুইটা ফল ছিল, মনে আছে তোমার? কোনটা কোনটা ছিল? এই সি নাম্বার আর ই নাম্বার। তো সি নাম্বারটা কিভাবে কারেক্ট করতে হবে? কানিস সিজ সাম পিপল আর বেথিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লথস ইন দ্য রিভার। কানিস কি দেখে? কিছু লোক গোসল করছিল এবং কাপড় ধুচ্ছিল। অ্যান্ড এ ম্যান, এবং একটা মানুষ, থ্রো সাম রাবিশ, কিছু আবর্জনা ছুঁড়ে মারতেছিল, ইনটু দ্য রিভার নদীতে। এটাই তো দেখছিল। পারছো এটা লিখতে? লিখে ফেলো ই নাম্বারটা। চলো আচ্ছা, ফিশেস ক্যান সুইম ইজিলি, যেটা ইন দ্য ডার্টি ওয়াটার, এটা হলো মিথ্যা। এটা শুধুমাত্র নট বসায় দিলেই উত্তরটা হয়ে যাবে। দেখো ফিশেস ক্যান নট সুইম ইজিলি, মাছ সহজে সাঁতার কাটতে পারে না, ইন ডার্টি ওয়াটার নোংরা পানিতে। তো অনেক পারলা তুমি, এবার ইতে চলো। ইতে বলছে
ও সরি, এটা তো পড়ে আসলাম, দুইবার লিখে ফেলছি। F নাম্বারে বলছে রিড দ্য টেক্সট ইন সি। সির তোমার যে লেখাটা আছে সেটা রিড মানে পড়তে বলছে। এগেইন আবার পড়তে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। তো রেডি হয়ে যাও উত্তর দেওয়ার জন্য। এই নম্বরে বলছে হোয়াট ডু মানে কি, শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ সি মানে দেখে, ইন দ্য রিভার নদীতে, কি দেখে? দে সি তারা দেখে, সাম পিপল বেথিং কিছু লোক গোসল করছে, অ্যান্ড ওয়াশিং ক্লোথস এবং কাপড় ধুচ্ছে। দে অলসো সি তারা আরো দেখে, অলসো মানে এছাড়াও বা আরো। এই ম্যান একজন মানুষ, থ্রোয়িং রাবিশ, রাবিশ থ্রো করতেছে, ইনটু দ্য রিভার নদীতে, অ্যান্ড পলিথিন ব্যাগস এবং পলিথিন ব্যাগ, অ্যান্ড প্লাস্টিক বটলস এবং কিছু প্লাস্টিক বটলস, ফ্লোটিং অন দ্য ওয়াটার নদীতে যেটা ভাসতেছে। বি নম্বরে বলছে ওয়াই ডু দে ফিল আপসেট, তারা কেন আপসেট মানে তাদের কেন মন খারাপ? দে ফিল আপসেট তাদের মন খারাপ, বিকজ মানে কারণ, দে সি এ ম্যান তারা দেখে একজন মানুষ, থ্রোয়িং রাবিশ আবর্জনা ফেলছে, ইনটু দ্য রিভার নদীতে। এটুক দেওয়ার দরকার নাই, জাস্ট এ রিভার পর্যন্ত দিবা। ওকে। সি নাম্বারে বলছে হোয়াট থিংস কোন জিনিস, ডু দে সি তারা দেখে, ফ্লোটিং অন দ্য রিভার নদীতে ভাসতে। দে সি পলিথিন ব্যাগস তারা পলিথিন ব্যাগস দেখে, প্লাস্টিক বটলস দেখে, অ্যান্ড সাম আদার রাবিশ এবং অন্যান্য কিছু আবর্জনা দেখে, ফ্লোটিং অন দ্য রিভার নদীতে ভাসতে। ডিতে বলছে ওয়াই ইজ দ্য কেন, দ্য ফিশ মানে মাছ, ইন ডেঞ্জার বিপদে আছে। দ্য ফিশ আর ইন ডেঞ্জার মাছ বিপদে আছে, বিকজ কারণ, দে ক্যান গেট কট তারা আটকা পড়তে পারে, ইন পলিথিন ব্যাগস পলিথিন ব্যাগের মধ্যে, অ্যান্ড ক্যান নট সুইম ইজিলি এবং সহজে সাঁতার কাটতে পারে না, ইন দ্য পলিউটেড ওয়াটার দূষিত পানিতে। ই নম্বরে বলছে হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড, দ্য ওয়াটার ইজ পলিউটেড পানি দূষিত হয়, ওয়েন পিপল থ্রো রাবিশ যখন মানুষ রাবিশ থ্রো করে, লাইক পলিথিন ব্যাগস অ্যান্ড প্লাস্টিক বটলস ইনটু ইট। এইটুক বাদ দিয়ে দিও, থ্রো রাবিশ পর্যন্ত ঠিক আছে, এই লাইক থেকে ইনটু ইট পর্যন্ত বাদ, ওকে, তোমার প্রয়োজন নাই। অ্যান্ড ওয়েন পিপল ওয়াশ ক্লথস যখন মানুষ কাপড় ধোয়, অর বেথ ইন ইট এবং গোসল করে। এফ নম্বরে বলছে হাউ ক্যান ইউ কিপ কিভাবে তুমি রাখো, দ্য ওয়াটার ক্লিন মানে পানি পরিষ্কার রাখতে পারো কিভাবে। ওকে, উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন আমরা আমাদের পানি পরিষ্কার রাখতে পারি, বাই নট থ্রোয়িং না ছুঁড়ে, অ্যানি রাবিশ নোংরা না ছুঁড়ে, প্লাস্টিক অর পলিথিন ব্যাগস না ছুঁড়ে, ইনটু দ্য রিভার্স অর আদার ওয়াটার বডিজ অন্যান্য জলাশয়ে। উই ক্যান অলসো টেল আদার্স আমরা আরো অন্যদের বলতে পারি, নট টু পলিউট দ্য ওয়াটার পানি নোংরা না করতে। ওকে, জি নাম্বারে চলো। এখানে বলছে রাইট দ্য অ্যান্সার্স উত্তরগুলো লেখো, টু দ্য কোশ্চেন্স প্রশ্নের, অফ অ্যাক্টিভিটি এফ অ্যাক্টিভিটি এফ এফ, ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতায়। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম অ্যাক্টিভিটি এফ এর প্রশ্ন, সেগুলো তোমার খাতায় লিখতে হবে। তো ঝটপট লিখে ফেলো। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।